আমাদের এই সমাবেশ হলো এই সন্ত্রাস, যেটা বিএনপির এর আগে আমাদের এই যে মত বিনিময় সভায় জেলার আমাদের এই মত বিনিময় সভায় জেলার আহ্বায়ক কমিটির সভাপতি এবং সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ এসে যৌথ সভা করেছে। সেই যৌথ সভায় যে বক্তব্য দিয়েছে তারা, কেন এই মিটিং সারা দেশে হচ্ছে তার কারণ ব্যাখ্যা করেছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারা বলেছেন যে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গভীর দুঃখের সাথে লক্ষ্য করছে যে আমাদের দলের যে ক্লিন ইমেজ, এই ক্লিন ইমেজ গুলো এই সন্ত্রাসের কারণে, চাঁদাবাজের কারণে, বালিমহল দখলের কারণে, ঘাট দখলের কারণে, স্কুল কলেজের যে সমস্ত অ্যাডহক কমিটি আছে সেই কমিটির সভাপতি হওয়ার প্রতিযোগিতায় অনেকটা ম্লান হয়ে যাচ্ছে। জনগণের মাঝে বিএনপির যে ভাবমূর্তি, বিএনপির যে গর্ব, বিএনপিকে নিয়ে বিএনপির কর্মীদের যে গর্ব, সেই গর্ব মলিন হয়ে যাচ্ছে আমাদের কিছু সন্ত্রাসী চাঁদাবাজ এই বিএনপি নামধারী ব্যক্তিদের কারণে, যারা আমাদের দলকে বিতর্কিত করছে। এবং আমরা তারেক রহমান সাহেবের মেসেজটাই আপনাদের দিচ্ছি, যারা চাঁদাবাজি করবে, যারা সন্ত্রাস করবে, যারা ঘাট দখল করবে, যারা সাধারণ দোকানদারদের কাছ থেকে চাঁদা নেবে, যারা বালিমহল দখল করবে, যারা স্কুল কলেজের সভাপতি হওয়ার নামে অসম প্রতিযোগিতায় লিপ্ত হবে, তাদেরকে আমরা সতর্ক করে দিচ্ছি। এরপরে যদি কেউ এই সমস্ত কাজ করে বিএনপির এই জনসমর্থনকে, সাধারণ মানুষের মনে বিএনপি সম্পর্কে একটি প্রশ্নের তৈরি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এইটাই ছিল মেসেজ। কিন্তু আপনারা জানেন, সেনাবাহিনী কেউ একটা দরখাস্ত দেওয়া যায় সেনাবাহিনীর কাছে, সেখানে যেখানে সেনা ক্যাম্প আছে সেখানেই আপনার সাধারণ মানুষের কোনো অভিযোগ সেখানে দেওয়ার জন্য অভিযোগ বাক্স আছে, সেখানে ওনারা অভিযোগ পেলেই তার উপরে প্রতিক্রিয়া করেন না। ওনারা অভিযোগ পেলে ওনাদের নিজস্ব সংস্থা আছে, সেই সংস্থা দিয়ে তদন্ত করে ওনারা শিওর হয়ে তারপরে সেখানে অভিযান করেন। এবং এই যে সন্ত্রাসী, আমরা এতদিন বলি নাই, কারণ তারা আমাদের দল করে। আমরা চেষ্টা করেছি তারা আমাদের দলের যে আদর্শ, সেই আদর্শ থেকে বিচ্যুত যদিও হয়, তাহলে তারা সংশোধন হয়ে আমাদের দলে ফিরে এসে দলের যে আর 5 জন কর্মী যেভাবে দলকে মানুষের মাঝে বিতর্কিত না করে দলীয় কর্মকাণ্ড সম্পন্ন করে, তারাও তাই করবে। কিন্তু তারা সেটা করে নাই। 5 তারিখে প্রথম যে বাস স্ট্যান্ডে প্রথম যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় সেটা করে এই জ্যাকি। সেটা ওই যে আজাদ নামে একটা মির্জাপুরে একটা ছেলের একটা হোটেল ছিল, সেই হোটেল ভাঙচুর করে এবং সেই হোটেল থেকে যে ক্যাশ দেয় 12,000 না 13,000 টাকা নিয়ে যায়। প্রথম সন্ত্রাসী কর্মকাণ্ডটা করে এই জ্যাকি। তারপরে এই যে কল্লোল নামে একটা ছেলে আছে, এই যে হিন্দু ছেলে, তার দোকান ভাঙচুর করে, তার দোকান ভাঙচুর করে তারও অনেক ক্ষতি করে, সেও আমাদের কাছে অভিযোগ দিছিল। তারপরে এই যে রাজ্জাক চৌকিদার আছে, রাজ্জাকের বাড়ি ভাঙচুর করে, রাজ্জাকের বাড়ি ভাঙচুর করে সেখানে সে অনেক ক্ষতি করে। এইগুলো কেন করবে? তার কি অধিকার আছে ওই আজাদের দোকানিতে টাকা নেওয়া, এই কল্লোলের দোকানে ভাঙচুর করা, রাজ্জাকের বাড়ি ভাঙচুর করা? এইগুলো কি সন্ত্রাসী কর্মকাণ্ড নয়? তারপরে আমি তো 5 তারিখে আসতে পারি নাই, 6 তারিখে আসতে পারি নাই, 7 তারিখে আসছি। এর মাঝে সারা বাজারে নদীর ওপার থেকে
এই জ্যাকি সন্ত্রাসী গ্রুপ নিয়ে এসে সাদা বাজারের সমস্ত লোকের কাছে চাঁদা দাবি করেছে। আমি শেষে আমাদের লোকজনের বলেছি ওদেরকে দাবিয়ে পার করে দাও, আমাদের লোকজন যায় তারা ধাওয়া করে পার করে দিয়েছে। তারপরেও অনেক এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এখানে যে নৃত্য আছে, এই নৃত্য দোজালিতে তারা এই রোকন, এই জসিম এবং এই জাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। তাদের ওখানে ভাঙচুর করেছে, কারণ তাদের কাছে 5 লাখ টাকা চাঁদা চেয়েছে, তারা চাঁদা দিতে অস্বীকার করেছে, যার ফলে ভাঙচুর করেছে। এর প্রতিবাদ করেছে আমাদের সম্রাট, যার ফলে তারা এই যে পরে সম্রাটের দোকান ভাঙচুর করেছে। এইগুলো কি সন্ত্রাসী কর্মকাণ্ড নয়? আমরা সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো আমাদের দলের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে, তারা সঠিকভাবে তদন্ত করে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাকে অ্যারেস্ট করেছে এবং তার চাচার কাছ থেকে রিভলভার পাওয়া গেছে, শহীদ মেম্বারের কাছে রিভলভার পাওয়া গেছে। আমার কাছে অনেক প্রমাণ আছে। শহীদ মেম্বার কারো ডাকে যদি জিজ্ঞাসা কোনো কথা বলতে চায়, তার একটু বিরুদ্ধাচরণ করলে, বিশেষ করে ওয়াজেদ আমাকে বলেছে যে ভাই আমাকে একজন ডেকে শহীদ মেম্বার বললো যে মামা না কি বলে, তোমার সাথে একটু কথা আছে। টেবিলের 2 পাশে 2টো রিভলভার রেখে সে ওই ওয়াজেদের সাথে কথা বলেছে, আরো 2-1জনকে দেখাইছে। তাহলে যার কাছে অবৈধ অস্ত্র থাকে সে সন্ত্রাসী না, সে চোর ডাকাত না, তাকে সন্ত্রাস বলা যাবে না, সন্ত্রাসী বলা যাবে না। কে সন্ত্রাসী? আমি আরেকটা কথা বলতে চাই, এই আমাদের এই সেনাবাহিনী সঠিক এবং সুন্দরভাবে তারা দেশটাকে পরিচালনা করছে। তারা দেশ যাতে শান্তি শৃঙ্খলা রক্ষা পায় তারা সেই কাজ করেছে। তারা দরখাস্ত পাক আর যেভাবে তারা এই সংবাদ পাক, তাদের নিজস্ব, আমার একটা বিশ্বাস যে তারা নিজস্ব সোর্স দিয়ে তদন্ত করে 100% শিওর হওয়ার পরে সেখানে শহীদের বাড়ি, জ্যাকির বাড়ি তারা সার্চ করে, তাদেরকে অ্যারেস্ট করে এবং তাদের কাছে পিস্তল পায়, তাদের কাছে দেশীয় অস্ত্র পায়, অনেক কিছু সহ তারা তাদেরকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে জামিন পাওয়ার পরে এই আনিস যে বক্তব্য দিয়েছে, এই দৃষ্টান্তপূর্ণ বক্তৃতার বিরুদ্ধে আজকে আমাদের এই মিটিং। এবং আমরা আনিস কেন এই দৃষ্টান্তপূর্ণ বক্তৃতা দিল, কাকে লক্ষ্য করে দিল, কেন দিল, এই সন্ত্রাসীর বিরুদ্ধে, সন্ত্রাসীকে জামিনে বের করে নিয়ে আসে সন্ত্রাসীকে দলীয় বিএনপির কর্মী হিসাবে, বিএনপির বড় নেতা হিসাবে প্রমাণ করতে যেয়ে জনগণের মাঝে যে প্রশ্নের সম্মুখীন করেছে এই বিএনপিকে, বিএনপির নেতা কর্মীদের, আমরা কি তার জবাব চাইতে পারি না? আমরা তার জবাব চাই। এই জবাব আনিসকে, আনিসের বাড়ির কুকুর পর্যন্ত চাকরি পেয়েছে। এই 32-33 বছর সভাপতি পায়ে এই আনিস বিনে পয়সায় কোন মানুষের কাজ করেছে এরকম কোন প্রমাণ আছে? চাঁদর ঈদগাহ এবার চাঁদর মাদ্রাসায় 50,000 টাকা মেহেদুরুমের ওই কি একটা উন্নয়নের ইয়ে দিয়ে আগেই 25,000 টাকার চেক নিয়ে নেছে। তাই নিয়ে কত কেলেঙ্কারি হয়েছে চাঁদটের লোকজনের দিয়ে। আমি সোশ্যাল মিডিয়াতে এটা প্রমাণ সহ হাজির করবো ইনশাল্লাহ। আনিস যে জেলা পরিষদের যে সমস্ত কাজ মেহেদুরুমি পেয়েছে সব ধুসুন্ড গ্রামে নিয়ে তার ওই গ্রামকে রাস্তাঘাট তৈরি করেছে। আর এটা অর্ধেক চুরি করেছে, লুটপাট করেছে। যেটা আওয়ামী লীগ সরকার করেছে এইটা শুরু করেছে আনিস। আমরা এর বিচার চাই, এর প্রতিকার চাই। আর আনিস 150 বান্ডিল টিন, আনিসের বাড়িতে যেদিন টিন আসে সেদিন আনিস, আমি তোমাকে সাবধান করে দিতে চাই, আমরা মানুষের উপকার করি। ওই আমার হাত পা ধরেছে, তখন আর্মি থাকতে হলো হাই স্কুলে, আমি তখন হাই স্কুলের সভাপতি, মতিন ভাই তখন হাই স্কুলের হেডমাস্টার। মতিন ভাইয়ের ভাই ওই জালাল সাহেব তখন মেজর জেনারেল। মতিন ভাই মেজর জেনারেল সাহেবকে বলে
এই আর্মির ক্যাপ্টেনকে করে বলে মতিন ভাইয়ের সাথে এবং আমাদের সাথে একটা সুসম্পর্ক ছিল।